নমস্কার বন্ধুরা, আমার সিভিল শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একদম ভিন্ন স্বাদে বাটা মাছের রান্না রেসিপি। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। ভিন্ন স্বাদে বাটা মাছের রান্না রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা। এখানে আমি 250 গ্রাম বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 চামচ সর্ষে আর পোস্ত আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এখানে একটু ধনে পাতা নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটোটাকে আমি কেটে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চলো বন্ধুরা, প্রথমে আমি সর্ষে আর পোস্তটাকে বেটে নেব। দেখছো বন্ধুরা, এদিকে শিলনোড়া নিয়েছি। এবার সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কাটাকে বেটে নেব। একটু জল দিয়ে দেব। দেখছো বন্ধুরা, সর্ষে পোস্ত আমার বাটা হয়ে গেছে। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে তুলে নেব। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখছো বন্ধুরা, এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মাছ ভাজার জন্য সাদা তেল। দেখছো বন্ধুরা, তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। দেখছো বন্ধুরা, বাকি মাছটাকেও উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একই প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু সর্ষের তেল, দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কাটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেব। ফোড়নটাকে আমি 1 সেকেন্ড ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি ঝোলটাকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখছো বন্ধুরা, 2 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব এবার টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখছো বন্ধুরা, টমেটোগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছ, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখছো বন্ধুরা, ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। এবার আমি ওপর থেকে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা বাটা।
এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দেব। এবার আমি ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। চলো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। এবার প্যানটা ধরে একটু আমি নেড়েচেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, রেসিপি আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, এদিকে একটা প্লেট নিয়েছি। এবার প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। দেখছো বন্ধুরা, ভিন্ন স্বাদে বাটা মাছ রান্না কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এই রকম ভিন্ন স্বাদে বাটা মাছ খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।